বাস ভাঙচুর হামলার ঘটনায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের ১৬টি রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কোন কোন রুটে বন্ধ রয়েছে বাস চলাচল আর যাত্রী দুর্ভোগ কেমন দেখছেন? দেখুন, বরিশালের রূপাতলী থেকে ১৬টি রুটে বাস চলাচল করে এবং সকাল থেকেই এই বাস চলাচলগুলো বন্ধ রয়েছে। এতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। আমরা দেখেছি যে বিকল্প যে যানবাহনগুলো আছে তাতে যাত্রীরা চলাচল করলেও সেখানে কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও কিন্তু তারা দাবি করেছেন। এদিকে রূপাতলীতে শ্রমিকরা যে আজকে বাস চলাচল বন্ধ রেখেছে তার কারণ হলো তাদের একটি বাস ভাঙচুর করা হয়েছে। এই বাস ভাঙচুরের প্রতিবাদ এবং তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দাবিতে কিন্তু তারা আজকে এখানে যে কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা কিন্তু পালন করছে এবং এর ফলে কিন্তু সবাই কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে। আমরা একটু কথা বলবো এখানকার শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছেন আবুল কালাম চৌধুরী, তার সাথে আমরা একটু জানতেই চাচ্ছি যে কি কারণে আপনারা আসলে এই ধর্মঘটটি ডেকেছেন। আসলে ধর্মঘট সাধারণ শ্রমিকরা ডাকছে, এখানে আমি নেতৃত্ব দিচ্ছি। আমার নেতৃত্ব আমার সাধারণ শ্রমিকরা তাদের নিরাপত্তা না দেওয়ার কারণে তারা মানতে পারতেছে না। এখন তাদের নিরাপত্তার বিষয়টা যখনই সামনে আসছে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যাপারটাই জরুরি। আপনারা ওয়াকিবহাল সামনে দেখেছেন, সামনে একটা গাড়ি ভাঙচুর করছে, জ্বালাই দিয়েছে, আগুন দেওয়া হয়েছে গাড়িতে এবং আমার শ্রমিক ইউনিয়নের কক্ষ, অফিস কক্ষ সবটাই ভাঙছে। যেহেতু এইখানে সাধারণ শ্রমিকদের দাবি ঘটলো এক জায়গায়, এক শ্রমিক ইউনিয়ন এক মালিক সমিতির গাড়ির সাথে আমার বরিশালের মালিক সমিতির শ্রমিক ইউনিয়ন কেন ভাঙচুর করা হলো, এই দাবিতে তারা আজকে কর্মবিরতিতে গেছে। সেক্ষেত্রে আমি তাদেরকে দেশের জনগণের দিকে দৃষ্টি দিয়ে তাদেরকে বলেছি যে আপনারা গাড়ি চালান। তারা বলছে যে আপনি সেক্রেটারি, আপনি একটা গাড়ি নিয়ে যান, সভাপতিরা একটা গাড়ি দিয়ে পাঠাই দেবো, আপনারা গাড়ি চালান, আপনারা যেহেতু রাস্তায় যাচ্ছেন না, আমরা কর্মবিরতি দিলাম, আমরা গাড়ি রাস্তায় নিয়ে বেরোবো না। কাদের সাথে আসলে আপনাদের এই ঘটনার আসলে ঘটনার সূত্রপাত হলো ভান্ডারিয়া প্রান্ত থেকে বরিশাল বিএম কলেজের ছাত্রছাত্রীদের সাথে। সেক্ষেত্রে তারা তাদের যেই আমার দৃষ্টিগোচরে যা আসছে, তাদের আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ভান্ডারিয়া প্রান্তের কাউন্টার ক্লার্ক যিনি আসছিলেন, তিনি নাকি তার সাথে বিহেভ খারাপ করছে। এই জন্য তারা বরিশাল প্রান্তে ঝালকাঠি কাউন্টারের সামনে সেই বাসের স্টাফ যাত্রী নামার আগ মুহূর্তে বাসের স্টাফ ড্রাইভারকে মারধর করছে, শারীরিক লাঞ্ছিত করছে, গাড়ি ভাঙচুর করেছে এবং গাড়িতে আগুন সংযোগ করেছে। তো সেক্ষেত্রে আমাদের শ্রমিকদের, বিশেষ করে আমি সাধারণ সেক্রেটারি, শ্রমিকদের একজন অভিভাবক হিসেবে তাদেরকে আমি সবসময় বলছি। শিক্ষার্থীদেরকে কি আপনারা কোনো মারধর করেছেন কিনা? জি না, এরকম কোনো কিছু ঘটে নাই। কেননা শিক্ষার্থীদের মারামারি আর মারধর যদি করা হতো তাহলে এখানে সবসময় মনে করেন ২-৪-৫০০ শ্রমিক সবসময় ওয়াকিবহাল থাকে। আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আসলে আমরা কথা বলছিলাম যে শ্রমিকদের সাথে, তারা বলছে যে তাদের যে নিরাপত্তার বিষয়টি, সেটি যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত এই বাস চলাচল করবে না এবং তাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় তাহলেই এই বাস চলাচল করবে বলে কিন্তু তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ।